খামারের খরচ কমানো আবার গরুর স্বাস্থ্য ভালো রাখা, এই দুটো বিষয় নিয়ে খামারিদের কিন্তু সবসময়ই একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, বিশেষ করে যখন ঘাসের অভাব দেখা দেয়। তবে এর কিন্তু একটা খুবই সহজ আর দারুণ কার্যকর সমাধান আছে। তো এই চ্যালেঞ্জটা মোকাবিলার জন্য একটা দারুণ আর সাশ্রয়ী উপায় হলো মাটির গর্তে সাইলেজ তৈরি করা। সত্যি বলতে এটা খামারিদের জন্য একটা আশীর্বাদের মতো, যা দিয়ে সারা বছর ধরে পুষ্টিকর খাবারের জোগান নিশ্চিত করা যায়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে আর একদম কম খরচে এই পুষ্টিকর সাইলেজ তৈরি করে ফেলা যায়। পুরো প্রক্রিয়াটাকে আমরা মূলত 5টা সহজ ধাপে ভাগ করে নিতে পারি। প্রথমে আমরা ঘাস প্রস্তুত করব, এরপর গাজনের জন্য একটা বিশেষ মিশ্রণ বানাবো, তারপর গর্তে সেটাকে রাখব, ভেতরের বাতাস বের করে মুখটা ভালো করে বন্ধ করব এবং সব শেষে গাজনের জন্য কিছুদিন অপেক্ষা করব। তো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো কাঁচামাল জোগাড় করা, মানে উন্নত মানের ঘাস সংগ্রহ করা। এরপর একটা চপার মেশিন বা ধারালো বটি দিয়ে ঘাসগুলোকে এমন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আচ্ছা, ঘাস তো কাটা হলো, এর পরের ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো একটা নিখুঁত মিশ্রণ তৈরি করা। কারণ সঠিক গাজন প্রক্রিয়ার জন্য সবকিছুর পরিমাণ ঠিকঠাক হওয়াটা জরুরি। এখানে একটা আদর্শ হিসাব দেওয়া আছে। ধরুন 200 কেজি কাটা ঘাসের জন্য 3 থেকে 4 কেজির মতো চিটা গুড় নিতে হবে, যেটা গাজন প্রক্রিয়াকে সাহায্য করে। সেটাকে 15 থেকে 20 লিটার পানিতে খুব ভালোভাবে গুলে নিতে হবে। তারপর এই মিশ্রণটা কাটা ঘাসের উপর ছিটিয়ে দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন সব ঘাসের সাথে এটা মিশে যায়। এর পরের কাজ হল সংরক্ষণের জন্য গর্ত প্রস্তুত করা। আর এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, গর্তের ভেতরে যে প্লাস্টিকের আস্তরণটা দেওয়া হবে সেটা যেন একদম অক্ষত থাকে, কোনোভাবেই যেন ছিঁড়ে না যায়। এবার আমরা আসছি সবচেয়ে জরুরি ধাপে। সত্যি বলতে পুরো ব্যাপারটা সফল হবে কি হবে না তা কিন্তু এই ধাপটার ওপরই নির্ভর করছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর পেছনের মূল কৌশলটা কি জানেন? কৌশলটা হলো বাতাসকে পুরোপুরি বের করে দেওয়া। মানে পুরো প্রক্রিয়াটা হতে হবে অ্যানএরোবিক বা বায়ুরোধী। কারণ বাতাস না থাকলেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যা ঘাসকে পচনের হাত থেকে বাঁচিয়ে এর পুষ্টিগুণ ধরে রাখে। যখন গর্তটা ভরা হবে তখন কিন্তু একবারে সবটা ঢেলে দিলে হবে না, একটু একটু করে স্তর করে দিতে হবে। আর খুব ভালো করে পা দিয়ে চেপে চেপে ভেতরের সব বাতাস বের করে দিতে হবে। মনে রাখবেন, এই কাজটা যত নিখুঁতভাবে করা যাবে ফল তত ভালো হবে। সব শেষে যখন গর্তটা পুরোপুরি ভরে যাবে তখন প্লাস্টিকের মুখটা এমনভাবে বন্ধ করতে হবে যেন এক ফোঁটাও বাতাস ঢুকতে না পারে। এরপর এর ওপর ভারী কিছু, যেমন মাটি বা ইট দিয়ে শক্ত করে চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস, এইটুকুই। এবার শুধু অপেক্ষা। এভাবে 20 থেকে 25 দিন রেখে দিলেই ভেতরের গাজন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর সাইলেজ গরুকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। এতক্ষণ তো আমরা নিয়মকানুনগুলো জানলাম। চলুন এবার একটু বাস্তব অভিজ্ঞতার দিকে তাকানো যাক। একজন অভিজ্ঞ খামারির কথা শুনলে ব্যাপারটা আরও অনেক পরিষ্কার হয়ে যাবে। একজন অভিজ্ঞ খামারি ঠিক এই কথাটাই বলেন। এটাই হলো মূল বিষয়, বাতাস বন্ধ করার খেলা। যদি কোনোভাবে একটুও বাতাস ঢুকে যায় তাহলে কিন্তু সেখান থেকেই সাইলেজটা নষ্ট হতে শুরু করবে। অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু জরুরি টিপস আছে যেগুলো মাথায় রাখলে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকবেই না। যেমন, গর্তটা সবসময় উঁচু জায়গায় করতে হবে যেন বৃষ্টির পানি না ঢোকে। আর যদি অল্প করে সাইলেজ বের করা হয় তাহলে বাকি অংশটা আবার ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এত কিছু তো করা হলো। এত পরিশ্রমের পর যে প্রশ্নটা মনে আসাটা খুব স্বাভাবিক, তা হলো গরু কি আসলেই এই খাবারটা খাবে, আগ্রহ দেখাবে? আর এর উত্তরটাও একজন অভিজ্ঞ খামারির মুখ থেকেই শোনা যাক। গাজন হওয়ার ফলে এর মধ্যে একটা মিষ্টি আচারি গন্ধ তৈরি হয়, যে কারণে গবাদি পশুরা এটা খুবই পছন্দ করে, দারুণ আগ্রহের সাথেই খায়। তাহলে বোঝাই যাচ্ছে এই সহজ পদ্ধতিটা শুধু যে সারা বছর পুষ্টিকর খাবারের যোগান দেয় তাই নয়, এটা খামারের খরচও কিন্তু অনেকটাই কমিয়ে আনে। বলা যায় যে কোনো খামারের জন্যই এটি একটি অত্যন্ত লাভজনক এবং দীর্ঘমেয়াদী সমাধান।